সংস্কৃতি মাফিয়া, সাংস্কৃতিক শুধু সাহিত্য মাফিয়া না, আমাদের পশ্চিমবঙ্গের সবথেকে বিখ্যাত কবি যিনি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তার 200টা কবিতার বই কলকাতার একটি প্রকাশনী ছাপে এবং তিনিই কলেজ স্ট্রিটে রাজত্ব করেন। তার কথাই শেষ কথা। মানুষদা আমাকে একটুখানি সুযোগ দিন। প্রথম কথা হচ্ছে 2011 সাল। আনন্দ কি আমি জানি না কাদের প্রকাশনা। আরে সুধাংশুদের। ও আচ্ছা, 2011 সালে 8টা একাডেমি ছিল এবং সেই 8টা একাডেমি থেকে 18টা একাডেমি কিসের জন্য করা হলো যে প্রসাদ ভোগীদের ওখানে বসাতে হবে বলে। এটা হচ্ছে মূল। মানে 8টা একাডেমি থেকে ভেঙে 18টা একাডেমি থেকে, যেমন সাহিত্য একাডেমি থেকে কবিতা একাডেমি, শিশু কিশোর একাডেমি, দলিত একাডেমি ইত্যাদি ইত্যাদি, কামতাপুরী একাডেমি, এরকম বিভিন্ন একাডেমি হয়েছে। কিন্তু একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে গোর্খালি একাডেমি হয়নি, কেননা তারা ভোট দিত বিজেপি, 1 নম্বর। আচ্ছা, 2 নম্বর হচ্ছে এই যে বিভিন্ন কমিটি, আমি একটা জিনিস মেনে নিলাম 2022 সালের নাটককে সাহিত্য বলে ব্রাত্য বসুকে সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হলো। দেখা গেল 2024-এ তখন ছিলেন জনৈক কবি যিনি গরুর মাংস খেয়েছিলেন 2022-এর সুবোধ সরকার, তিনি ছিলেন। 2024-এ তখন ব্রাত্য বসু নিজেই হলেন বাংলা একাডেমির চেয়ারম্যান এবং তিনি সাজেস্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বাংলা সাহিত্য একাডেমির জন্যে, আমি বইয়ের জন্যে, এবং অতি অখাদ্য বই 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে সেটাই শুধুমাত্র আটকে গেল কিসের জন্য? 52 বছর বাদে বাংলা ভাষায় কোনো রকম সাহিত্য একাডেমি পুরস্কার আসেনি। 2024 সালে আটকে গেল হচ্ছে জনৈক লেখিকা তিনি আপত্তি করলেন বলে। এই যে সাহিত্য মাফিয়া শুধু এই ক্ষেত্রে নয়, আরেকটা জায়গা হচ্ছে প্রকাশকদের ক্ষেত্রে, যে নিজেই তো পুরস্কার পেয়েছেন, নিজের সরকারের পুরস্কার, ব্রাত্য বসু রেকমেন্ড করেছেন এবং পুরস্কার পেয়েছেন, বাংলা একাডেমি পেয়েছে। প্রকাশকরা কি রকম? একটা কথা বলি, এটা ব্যক্তিগত অভিজ্ঞতা, সবটাই পারিবারিক আমার মনে হচ্ছে, সবটাই পারিবারিক। না, ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, পরিবারের মধ্যে সব আমি তুমি ও শেয়ার করে ভাগ করে নিলাম। আমি একটু আগেই অরিন্দমের সাথে শেয়ার করছিলাম, সেটা হচ্ছে আমি একজনের কবিতার ভীষণ ফ্যান এবং ভীষণ মত্ত থাকি তার কবিতা নিয়ে। তার নাম হচ্ছে অটল বিহারী বাজপেয়ী। অটল বিহারী বাজপেয়ীর কবিতার যখন আমি বঙ্গানুবাদ করে যখন আমি জমা দিই পাণ্ডুলিপি, একজনও প্রকাশক সাহস পাননি, সেটা মানে নামী প্রকাশক সাহস পাননি সেটাকে প্রকাশ করতে। আমি কথা দিচ্ছি 1 মাসের মধ্যে সেই অটল বিহারী বাজপেয়ীর যে কবিতার অনুবাদ অন্তত আমার হাত থেকে বেরোবে। এটা আমার প্রথম মোটো এই সাহিত্য মাফিয়াদের নাকে ঘুষি মারার জন্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।